আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি আমাদেরকে মহব্বত করেন। আর আল্লাহ আমাদেরকে সবচাইতে মহব্বত করেন বলেই তো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আশরাফুল মাখলুকাত কিন্তু অন্য কোনো জাতি এ ধরনের মানুষকেই করেছে। তো আমরা যারা ভুলের সাথে সংশ্লিষ্ট আছি, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করব। এবং এই প্রসঙ্গে কুরআনুল কারিমে অনেক আয়াত আছে, তাওবা প্রসঙ্গে অনেকগুলো আয়াত আছে। এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিভাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খুলুসিয়াতের সাথে তওবা করো। আবার অন্য জায়গায় এই তওবা প্রসঙ্গে বলেছেন আল্লাহু ইউহিব্বুল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করেন আল্লাহ পাক তাদের ভালোবাসেন। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহকে রাজি খুশি করা, যেহেতু আমরা সবাই জানি আমাদেরকে মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে, যেহেতু আমরা সবাই জানি পরকালীন জবাবদিহিতার সম্মুখীন আমাদের হতে হবে, তাহলে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন সেইটাও আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন তুমি তওবা করো, ভুল করছো কি হয়েছে, তুমি না জেনে ভুল করছো, কোনো সমস্যা নেই, আমার কাছে তওবা করো। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করা যাবে না, ইচ্ছাকৃতভাবে চুরি করা যাবে না, ইচ্ছাকৃতভাবে জিনা ব্যভিচার করা যাবে না, পরিকল্পিতভাবে। যখন ভুলের মাধ্যমে হয়ে যাবে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে আল্লাহ হঠাৎ হয়ে যাবে, হঠাৎ যদি হয়ে যায়। এবং সেই তওবা আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় আছে, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে যে কোনো বান্দা তওবা করতে পারে। এটা কুরআনুল কারীমের বিধান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি আল্লাহ রাসূলের কোনো ভুল নাই, উনি মাসুম, উনি নিষ্পাপ। কিন্তু এরপরেও স্বয়ং আল্লাহ রসুল সম্পর্কে নিজে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকালের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করছি, আপনার কোনো গুনাহ নাই। এরপরও আল্লাহর রসুল তওবাকে এত ভালোবাসতেন, রাসূল দৈনিক 70 বার তওবা করতেন। এই জায়গা থেকে একটা প্রশ্ন জাগে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই রাসূল যদি দৈনিক এতবার তওবা করেন, তাহলে আমরা তো গুনার সাথে যুক্ত। রাসূল তো গুনার সাথে যুক্ত ছিলেন না, রাসূল গুনাহ করতেন না, তারপরেও তিনি তওবা করতেন। তো আমরা যারা অহরহ গুনাহ করি, আমরা মিথ্যা কথা বলি, চুরি করি, ডাকাতি করি, ইচ্ছা বা অনিচ্ছা অনেকগুলো মন্দ কাজের সাথে সংশ্লিষ্ট, আমাদের বেশি বেশি করে তওবা করা উচিত। কেন? কারণ আমরা পরকালীন যাত্রী, আমাদেরকে সবাই সামনের দিকে অগ্রসর হইতেছে। মনে রাখতে মৃত্যু আমাদের কাছাকাছি। এই জন্যে রসুলের আরেকটা ছোট্ট বাণী আমার স্মরণ হয় এই মুহূর্তে, একটা মানুষ ভালো হওয়ার জন্যে ছোট্ট একটা কথাই যথেষ্ট, কাফা বিল মাউতি ওয়াইজান। আমাদের দেশের মধ্যে বড় বড় তাফসির মাহফিলের, ওয়াজের মাহফিলের আয়োজন হয়, বক্তারা ওয়াজ করে ঘন্টার পর ঘন্টা। এত লম্বা ওয়াজ করারও দরকার নেই, শোনারও দরকার নেই। প্রত্যেকটা মানুষকে রাসূল ছোট্ট একটা ওয়াজ শোনায় গেছেন যে এইটা যদি আমল করে আর কিছুই লাগবে না। কি? কাফা বিল মাউতি ওয়াইজান, আমাকে মৃত্যুবরণ করতে হবে। যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে ওই ব্যক্তি ভালো মানুষ হবে। সে কোনোদিন চুরি করতে পারে না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, সে কোনোদিন আল্লাহর হক নষ্ট করতে পারে না, সে কোনোদিন স্ত্রীকে ঠকাতে পারে না, সন্তানকে ঠকাতে পারে না। আর যেই ব্যক্তি কাছের মানুষকে ঠকায়, বুঝতে হবে সে দূরের মানুষকে আরো বেশি ঠকায়। একজন মানুষ ভালো না মন্দ, তার ঘরের মানুষ যদি সন্তুষ্ট না থাকে, তো এই লোকের উপরে বাহিরের মানুষ কিভাবে সন্তুষ্ট হবে? তো আমি যে কথা বলছিলাম, আমাদের মৃত্যু স্মরণ করতে হবে। এই প্রসঙ্গে চমৎকার একখানা হাদিস তিরমিজি শরীফের। আল্লাহর রসুল একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন, খালি গায়ে, খেজুরের পাতার ফাডির উপরে। বর্ণাকারী সাহাবী বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসির, খেজুরের পাতার ছাটাইয়ের উপরে আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফাকামা, রসুল জাগ্রত হলেন। ওয়াকাদ আসসারা ফি জামবি, সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহ রসুলের পিঠ মুবারকের মধ্যে খেজুরের পাতার ফাডির দাগ পড়ে আছে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমরা আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি দু জাহানের বাদশাহ, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি খাতামুন নবীন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। হুজুর আপনার এত সম্মান, আপনি খেজুরের পাতার ফাডির মধ্যে ঘুমাইছেন, ফিডের মধ্যে দাগ পড়ে আছে, আপনি আমাদের বললে তো আমরা চমৎকার নরম একটা তুষকের ব্যবস্থা করতে পারতাম, যেই তুষকের মধ্যে আপনি আরামের সাথে ঘুমাইতে পারতেন, আপনার ফিডের মধ্যে দাগ পড়তো না। তখন আল্লাহ রসুল যে চমৎকার
কথা বলেছিলেন, বিশ্ববাসীর কাছে এই কথাটা সবার কাছে সমাদৃত থাকা উচিত। সেটা হচ্ছে, লাবিত্তাখাযনা লাকা ওয়াতাআ, তোমরা আমারে তুষক বানায় দিবা, বালিশ বানায় দিবা আরামে ঘুমাইবার জন্যে। ফাকালা মালি ও মালিদ দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার সম্পদের সাথে আমার কিসের সম্পর্ক? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব, আমি তো এই পৃথিবীর মধ্যে একজন পথিকের ন্যায়, যেই পথিক পথ চলতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে যখন তার বিশ্রামের প্রয়োজন হয়, একটা গাছের ছায়ার অন্বেষণে থাকে, কোথায় একটা গাছ আছে, সেই বৃক্ষের ছায়াতে একটু আশ্রয় নিবে। তো পথিক কি করে? ওই গাছের ছায়ার মধ্যে যখন বসে, রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমারে বলো না, সে কি সবসময়কার জন্য বসে থাকে নাকি উঠে যাবে? তখন সাহাবীরা বলতে, হুজুর বিশ্রাম শেষ হয়ে গেলে আবার উঠে চলে যাবে। কোথায় যাবে? যেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেই জায়গার উদ্দেশ্যেই আবার যাত্রা শুরু করে দিবে। রসুল বললেন, তোমরা যে আমাকে একটু আরামের সাথে ঘুমাইবার জন্যে, বিশ্রাম গ্রহণের জন্যে তুষক আর বালিশের ওয়াজ করতেছো, তোমরা আমাকে ব্যবস্থা করে দিবে বলতেছো। তোমরা বলতেছো রোম এবং পারস্যের সম্রাট যারা গোটা বিশ্বকে শাসন করে, তাদের চাইতে আমার মর্যাদা বেশি, আমি কেন এত কষ্ট করে ঘুমাবো এই খেজুরের পাতার ফাঁড়ির মধ্যে? তাদের সাথে কেন আমাকে এক্সাম্পল দিতেছো? আমি তো তাদের মতো নই, আমি তো আমার আল্লাহকে নিয়ে ভাবি, আমি তো পরকালীন জবাবদিহিতাকে নিয়ে ভাবি, আমি কিন্তু মৃত্যুকে স্মরণ করি। এই পৃথিবী হচ্ছে আমার কাছে গাছের ছায়ার মতো, আসি কিছুক্ষণের জন্যে, সর্বক্ষণ থাকবো না, যথাসময়ে আমাকে আবার পরকালীন যাত্রী হিসাবে যাত্রা আবার শুরু করে দিতে হবে, অভিযাত্রী হতে হবে। অভিযাত্রী হতে হবে।